আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ বেসিক টু প্রিমিয়াম কোর্সের আরো একটি নতুন ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে যে 3.2 অনুশীলন এটা আছে এই অনুশীলন এটা সলভ করব। এর আগে আমরা মাত্র দুইটা লেকচারের মাধ্যমে তোমাদের 3.1 এর যে সকল ম্যাথগুলো ছিল সবকিছু কমপ্লিট করছি এবং কিভাবে কমপ্লিট করছি যারা ক্লাসগুলো করছো ওয়ান অফ দা বেস্ট। আমার কাছে মনে হয় আমার লাইফের সেরা ক্লাসটাই আমি নিছি। আমার লাইফের সেরা ক্লাসগুলাই তোমাদের উপহার দিচ্ছি। ঠিক আছে, তো আজকে হচ্ছে তোমাদের বেসিক টু প্রিমিয়াম কোর্সের, এটা হচ্ছে একটা বেসিক টু প্রিমিয়াম আমাদের পেড কোর্সের একটা ক্লাস। বেসিক টু প্রিমিয়াম কোর্সের বীজগাণিতিক রাশি অধ্যায়টা 3.2 অনুশীলনী যে আছে সম্পূর্ণ যতগুলো ম্যাথ আছে একটা ক্লাসের মাধ্যমে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তো চলো শুরু করি। আজকে আমরা দ্বিতীয় লেকচারটা কমপ্লিট করি, সরি দ্বিতীয় লেকচার না 3.2 এটা হচ্ছে শেষ করি। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা আগে স্লাইডটা বের করি। স্লাইড বের করলে আমরা কি পাবো, আমরা হচ্ছে ডাইরেক্ট ম্যাথ সলভ করতে চলে যাব। ঠিক আছে, এবং ম্যাথগুলো আমরা হচ্ছে কিভাবে সলভ করে বলো তো, মনে কি আছে তোমাদের? মনে কি আছে বলো তো ম্যাথগুলো আমরা কেমনে সলভ করাই? আমরা যে কোনো অনুশীলনী শুরু করার আগে সম্পূর্ণ সূত্রটা লিখে দেই, তাই না? সম্পূর্ণ সূত্রগুলো লিখে দেই। সম্পূর্ণ সূত্র লেখা শেষ হইলে তারপরে ওই সূত্র রিলেটেড আমাদের টাইপ আকারে ম্যাথ সলভ করি এবং টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করতে গিয়ে আমাদের উদাহরণে যে কয়টা ম্যাথ আছে প্লাস অনুশীলনীতে যে কয়টা ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ আমরা ধরে 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 সব কিছু, তোমার কোনো একটা ম্যাথও বাদ যাবে না, সব কিছু সব ম্যাথ আমি সলভ করে দিই, তাই না? তো এই যে এইভাবেই হচ্ছে ভাইয়া আজকেও তোমাকে আমি সব কিছু সলভ করে দেব। ঠিক আছে, বের হয়ে গেছে আমাদের জাদু বাক্স। কিন্তু বের হয়ে গেছে। ওকে, চলো আমরা হচ্ছে শুরু করতে পারি। ঘন রিলেটেড সূত্রাবলী লিখো। ঘন সম্বলিত সূত্রাবলী দিয়ে আমাদের ক্লাস, আজকে ক্লাস শুরু হচ্ছে। তো টপিক দাও। টপিক এই যে রূপে সুন্দর করে এইভাবে হচ্ছে টপিক দিয়ে দেনা। তো এইভাবে টপিক দিয়ে আমাদের হচ্ছে কি লিখতে হবে, ঘন সম্বলিত সূত্রাবলী। ঘন সম্বলিত সূত্রাবলী। ঘন সম্বলিত সূত্রাবলী। সূত্রাবলী নাকি বাহুবলী? বাহুবলী মুভি দেখছো তোমরা? যে বাহুবলী মুভি দেখছো জানাও তো একটু কমেন্টে, একটু জানাও। হ্যাঁ, আগে বাহুবলী মুভি দেখছো কিনা? তো ঘন সম্বলিত সূত্রাবলী, ঘন মানে কি? প্রথমত আমরা হচ্ছে বেসিকগুলো বুঝি যে প্রত্যেকটা ওয়ার্ডের বেসিক কি। আমরা ঘন মানে আমরা বুঝবো কিউব। এখন মনে হতে পারে এটা ঘন বললেন, ঘন আবার বাংলাটা ভালো ছিল, এটা আবার কিউবে নিয়ে গেলেন, এটা কি হইলো? এটা হচ্ছে আমাদের ঘন মানে কি? কিউব। ঘন মানে কি? কিউব। কিউব চিনতে পারতেছ না, তাই না? তাহলে এই যে দেখো, এই যে ঘন মানে কিউব মানে কোন একটা চলকের উপর পাওয়ার কি থাকবে? 3 থাকবে। কোন একটা চলকের উপর পাওয়ার কি থাকবে? 3 থাকবে। ঘন মানে পাওয়ার 3 থাকে, কোন একটা রাশির পাওয়ারটা 3 করতে হবে, এটা বোঝায়। বুঝছো? তাহলে আসো আমরা ঘন রিলেটেড সূত্রাবলী যতগুলো আছে সবগুলা দেখে ফেলি। সবগুলা প্রথম সূত্র আমাদের কি কি কাজ লাগবে এটা আমরা পরবর্তীতে লিখে দেব। আগে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করি। সূত্রগুলো আগে লিখি। a + b এটা অল কিউব, a + b অল কিউব সমান সমান কি লেখা যায় বলো তো? a কিউব প্লাস b a স্কয়ার b এর সাথে লিখে ফেলো 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। সুন্দর না? একদম কিউব সূত্র, একদম তোমার হচ্ছে তোমার ক্লাসের চোখের মতো সূত্র এটা, তাই না? ওইটার মতো সূত্র, সো ক্লাসের চোখের মতো একদম ক্লাসের চোখের ফিল পাচ্ছে একটা সূত্রের মধ্যে, তাই না? যাদের একটু ম্যাথ বোরিং লাগে তার নাম একদম গালাবা, ভাইয়া ক্লাস করো তোমার ম্যাথ বোরিং লাগবে না। ঠিক আছে, তোমার জাস্ট ধৈর্য ধরে একটু ডিউরেশন যদি বেশি হয় তুমি জাস্ট ক্লাস করো, বোরিং লাগবে না। আমি জাস্ট গল্প করবো, গান বলবো, তোমার টেকনিক বলে দেবো, সূত্রের হ্যাক্স বলে দেবো, কিভাবে মনে রাখবা। এন্ড হচ্ছে ওভারঅল দেখা যাবে গল্প অনেক বেশি করতেছি, গল্প করবো, ঠিক আছে, হাসতেছি, ঠিক আছে, কখন কখন পাস দিচ্ছি, এভাবে চলে যাবে ক্লাসটা। হ্যাঁ, সুন্দর করে নোট করবা। ওকে, দেখো এর পাশাপাশি আমরা এটা সমান সমান আরো একটা সূত্র লিখতে পারি, লিখে ফেলতে পারি। তো লিখে ফেলো। আরো একটা সূত্র আমরা লিখে ফেলতে পারি, এটা একটু লিখে ফেলো। কি লিখবো বলো? আমি যা লিখবো তাই লিখবা। সহজ না? কথাটা কি সহজ? কথাটা কি জটিল নাকি খুব সহজ বলো? একদম ইজি বিজি কথাবার্তা, কথাবার্তা। ওকে, তো 3ab 3ab ইনটু a প্লাস b মুখস্থ করে ফেলতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, এগুলো কেমনে আসলো, কিভাবে আসলো, আমার মনে হয় এটা প্রয়োজন আছে, কারণ তোমার যদি এগুলো হচ্ছে অ্যাডমিশনে গিয়ে অনেক বেশি প্রভাব ফেলতো তাহলে আমি হচ্ছে দেখাই দিতাম। এন্ড যে সূত্রগুলো আমাদের হচ্ছে অ্যাডমিশনে গিয়ে অনেক বেশি প্রভাব ফেলবে সেই সূত্রগুলো আমি তোমাকে সব কিছু ভেঙে ভেঙে দেখাই দেব।
আর যদি যদি প্রয়োজন হয় যেটা তোমরা হচ্ছে এক্সট্রা একটু অর্ডিনারি আসো এন্ড হচ্ছে এক্সট্রা প্ল্যান করতে যাও এন্ড ভাইয়ার প্রতি অনেক বেশি রাগটা করে ফেলতেছে যে এই সূত্রগুলো কেমন আসলে এটা তো অন্তত দেখানো উচিত। আমরা হচ্ছে বেসিক টু প্রিমিয়াম ক্লাস করতেছি কিন্তু বেসিকই নাই, তাহলে কিছু হইলো এটা হচ্ছে বেসিক থাকবে, বেসিক আছে। ফিজিক্স এন্ড কেমিস্ট্রি যারা ক্লাস করো তারা অন্তত জানো যে ভাইয়া কি লেভেলের এক্সট্রিম লেভেলের বেসিক পর্যন্ত নিয়ে যেতে পারে। তো এটা একটু বুঝবা। এন্ড ম্যাথের যে বেসিক এটা এটার বেসিক আমি আলাদা করে ভিডিও যদি প্রয়োজন হয় জাস্ট আমাকে নক দিবে, আলাদা করে ভিডিও হচ্ছে আমি তো বানাবোই, তার পাশাপাশি একটু হচ্ছে লেট হবে। তো এটা যদি তোমাদের প্রয়োজন হয় আমাদের জানাবা, আমি আগেই দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তো এগুলো নিয়ে কনফিউশনে পড়া যাবে না, এগুলো নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশনে পড়া যাবে না। ওকে, 3 নম্বর সূত্রটা কি বলো তো ভাই? 3 নম্বর সূত্র অথবা দেখো প্রমাণ দেওয়া আছে, সূত্রের প্রমাণ দেওয়া আছে, এটা আমি দেখাই দিব কোন ভিডিওতে, কোনো প্যারা নেই নিও না, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে আমাদের মাইনাসের সূত্র দেখি। মাইনাসের সূত্র কি বলে? মাইনাস সূত্র a মাইনাস b হল কিউব, এটা সমান সমান মনে রাখবা, এটা হবে a কিউব মাইনাস এই যে 3a স্কয়ার b, এইখানে হবে প্লাস, এটা ভুলে যাওয়া যাবে না, এটা কিন্তু 100% মনে রাখা লাগবে। তো 3ab স্কয়ার মাইনাস হবে b কিউব, মাইনাস কি মাইনাস b কিউব, ঠিক আছে? এবার 4 নম্বরে আরো একটা সূত্র সেম জিনিস দিয়ে সেম তাহলে এই যেটা দিয়ে আমাদের আরো একটা সূত্র লেখা যায় কি সেম ভাবে, এটা সবগুলো মাইনাস হবে, এটা প্লাস দিয়ে লিখছি, এবার হবে এটা সবগুলো মাইনাস। তো a কিউব মাইনাস b কিউব মাইনাস কি 3ab ইনটু a মাইনাস b, ঠিক আছে? 3ab ইনটু a মাইনাস b। ওকে, তো দেখো এরপরে দেখি, আহা ব্যাখ্যা হয়ে যাচ্ছে, ব্যাখ্যা হলে তো হবে না, আমরা একদম জেনুইন পড়াশোনা করতেছি, তো সব কিছু স্টাইলিশ হতে হবে, একদম ভাইয়ার চুলের মতো, তাই না? আসলে দেখতে ভালো না, ঠিক আছে? এন্ড চুল এবার সম্পূর্ণরূপে বাজে কাটা হয়েছে আমার যেটা মনে হয়, ঠিক আছে? এর চাইতে প্রিমিয়াম আমার হচ্ছে চুল কাটানো ভাই, জানি না এটা প্রিমিয়াম অন্যজন, যে চুল যদি দেখা যায় যে কাটা অন্যরকম, তাহলে তো হবে না, প্রিমিয়াম একটা ভাইব থাকতে হবে, তাই না? কোর্সের নাম দিয়েছি প্রিমিয়াম, নিজের মধ্যে ভাইব নাই, নিজের মধ্যে ভাইব হচ্ছে মনে করো কি একটা বলা যায়, ধরে নাও কিছু একটা, ঠিক আছে? তো মনে করো এরকম ভাইব ধরে নিতে হবে না, ঠিক আছে? ধরে নিয়ে আবার ট্রোল করবে না, তাহলে হবে। ওকে, তো দেখো সূত্র, এরপরে সূত্র আমরা লিখে ফেলছি এটা, এরপরে হচ্ছে আমাদের যে সূত্রগুলো লাগবে সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান কি a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, মনে থাকবে? এটা একদম 100% একদম ঠোঁটের উপর যেন থাকে, উপরে যেন থাকে, বলার সাথে সাথে যেন একদম বুলেটের মতো দেবে এর মধ্যে, ঠিক আছে? তাহলে তুমি এই অধ্যায়গুলো ভালো করবা, ঠিক আছে? মাইনাস b কিউব মাইনাস b কিউব সমান কি, এটা হবে তার মাইনাস কি কিউব প্লাস কি 3ab ইনটু a মাইনাস b, জাস্ট ভাষার সাথে মুক্ত করে ফেলো। সব কাটা হয়েছে 6টা, তাই না? 6টা সূত্র হয়ে গেছে অলরেডি 6টা সূত্র ডান, আরো দুইটা সূত্র আছে, আরো দুটো সূত্র আমাদের লাগবে। সেই দুটো সূত্র কি? সেই দুটো সূত্র হচ্ছে আমাদের উৎপাদক নির্ণয় সূত্র। তো কোনটা কিসের কাজে আমি হচ্ছে বলে দিচ্ছি, কোনো প্যারা নিও না, প্যারা নেওয়ার কোনো কাহিনী নেই। তো a কিউব দেখো একই রকম, a কিউব প্লাস b কিউব, এটা সমান এখানে হবে প্লাস a প্লাস b ইনটু এটা লেখা যাবে a স্কয়ার প্লাস ab প্লাস কি b স্কয়ার, ঠিক আছে? এটা তো লেখা যায়। 8 নম্বরে কি লেখা যাবে বলো তো? 8 নম্বরে লেখা যাবে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আরো একটা সূত্র। তো 8টা সূত্র হয়েছে, 8টা সূত্র আমার মনে হয় না 8 সূত্র এই অধ্যায়ে আছে, এগুলো হচ্ছে কমপ্লিট, এগুলাই মনে না। ওকে, সো আমরা আসো কোনটার কি কাজ এটা একটু পরিচিত হই, কোনটার কি কাজ এটা একটু পরিচিত হই, কোনটা দিয়ে কি কাজ করতে হবে। আসো আমাদের মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা সূত্র আলাদা করে লিখে রাখবা। এই দুটো সূত্র হচ্ছে আমাদের কিছু সূত্র জানো, এই দুটো সূত্র আমাদের ঘন নির্ণয় সূত্র, ঘন নির্ণয়। এখন তোমার সবচেয়ে বড় যেটা প্রবলেম হয়, তো কোন সূত্র কোন জায়গায় অ্যাপ্লাই করবা, এটা তোমার সবচেয়ে মেজর প্রবলেম, তাই না? যে অধ্যায়ের সূত্র সব কিছু মুখস্থ করবে, কিন্তু কোনটা কোন জায়গায় নিয়ে আসবো, কোন সূত্রের সময় কোনটা অ্যাপ্লাই করবে, এই জিনিসটা তুমি বুঝবে না, তাই না? এই জিনিসটা তোমাকে আমি দেখাই দিচ্ছি। দেখো এটা হচ্ছে ঘন নির্ণয়। তাহলে এরপরে
এরপরে এই যে এইগুলা একটু লিখে রাখবা, এইগুলা একটু লিখে রাখবা। এটা এই সূত্রটা কিসের? এই দুটো সূত্র তুমি মনে রাখবা। সরলের সময় প্রয়োজন হবে, সরল নির্ণয়, ঠিক আছে? সরল নির্ণয়টা লিখি, ঠিক আছে? সরল নির্ণয়। এরপরে আসো, এরপরে এই দুটো হচ্ছে আমাদের মান নির্ণয়, এই দুটো হচ্ছে আমাদের মান নির্ণয়, মান নির্ণয়ে কাজে লাগবে। তোমার দেখা হচ্ছে প্রমাণ করে যে, তখন যখন দেখা হচ্ছে প্রমাণ করে যে, ঠিক আছে? ওকে। এরপরে এই দুটো তোমার উৎপাদক নির্ণয়, বুঝছো? উৎপাদক নির্ণয়, বুঝছো? প্রত্যেকটা সূত্রই তোমার আমি আলাদা আলাদা করে বলেছি, প্রত্যেকটা জিনিস ভালো মতো মনে রাখবে। এই সূত্রে যত তোমার দখল বেশি থাকবে, এই অধ্যায়গুলোতে তত বেশি তুমি হচ্ছে প্রো হয়ে যাবে, তত বেশি তুমি হচ্ছে জেনুইন হয়ে যাবে, তত বেশি তুমি হচ্ছে প্রিমিয়াম হয়ে যাবে। বুঝছো? তো চলো আমরা হচ্ছে একটা একটা করে এবার হচ্ছে ম্যাথ সলভ করি। আমরা একটা একটা করে টাইপ ভিত্তিক ম্যাথ আমরা সলভ করা শুরু করি। দেখি আমাদের প্রথম টাইপে কি আছে, সূত্রের প্রথম টাইপে আমাদের হচ্ছে, মেবি আমাদের প্রথম টাইপটা হচ্ছে এই যে উদাহরণ হচ্ছে ঘন নির্ণয়। ওকে, উদাহরণে এটা হচ্ছে আমাদের ঘন নির্ণয়। তো প্রথম টাইপ হচ্ছে আমাদের ঘন নির্ণয়। তো আসো এগুলো মিশিয়ে দিলাম, হ্যাঁ, সুন্দর মতো তুলে ফেলবা। তারপরে যেটা করতেছি এখন সেটা করবা। তুমি খাতা সুন্দর করে মিশিয়ে ফেলবা। খাতা মিশাবা কি দিয়ে? এখন পানি নেবা, পানি দিয়ে তুমি হচ্ছে সুন্দর করে একটা নরম কাপড় নিবা, দিয়ে হচ্ছে খাতাটা মিশিয়ে দিবে যাতে পাতাটা ছিঁড়ে যায়। হ্যাঁ, আচ্ছা, ওকে। দেখো এবার হচ্ছে আমাদের টাইপ 1 এর ম্যাথ শুরু হচ্ছে। ও শীতেছে, এটা ডায়লগ শুনে শুনছো তোমরা? দেখো আগে সময় সিনেমার যখন করতো, প্রকাশ করতো সিনেমাটা, যে একটা নতুন সিনেমা আসছে ঈদের সময় এভাবে হচ্ছে তোমার মনে করো যে প্রচার করবে। আমার যেটা আমি হচ্ছে এটা হচ্ছে আমাদের কোর্সে, ঠিক আছে? এটা একটা সিক্রেট কোর্সের ভিতরে, ঠিক আছে? ওকে, তখন দেখা হবে। ওকে, তো এখন থাক। ওকে, টাইপ 1 দেখো, টাইপ 1 টাইপ 1 এর ম্যাথ আমরা সলভ করব। টাইপ 1 টা তোমাকে চিনতে হবে। এই ঘনের জন্য টাইপ 1 কোনটা? ঘনের জন্য টাইপ 1 কোনটা? মনে রাখবা, ঘনের জন্য টাইপ 1 হচ্ছে আমাদের ঘন নির্ণয়। ঘনের জন্য টাইপ 1 হচ্ছে আমাদের কি? ঘন নির্ণয়। এই ঘন নির্ণয়, ঘন নির্ণয় করতে হবে। ঠিক আছে? আমি একটু জাস্ট চেক দিই সব কিছু ঠিকঠাক কিনা। সব কিছু ঠিকঠাক। ওকে, ওকে, ভালো। আসো ঘন নির্ণয়। প্রথমে দেখো আমাদের উদাহরণের ম্যাথ, 2x 3y এর ঘন নির্ণয় করতে হবে। 2x 3y এর ঘন নির্ণয় করতে হবে। তাহলে উদাহরণ কত ভাই? উদাহরণ 12। উদাহরণ 12, ঠিক আছে? উদাহরণ 12। এই উদাহরণ 12 প্রথমটা 2x 3y, 2x 3y। যেহেতু ঘন নির্ণয় তাহলে উপরে ঘিরে দিয়ে পাওয়ার 3 দিবা। যদি বর্গ নির্ণয় হতো তাহলে উপরে ঘিরে দিয়ে 2 দিতাম, তাই না? আমরা হচ্ছে যে বর্গ নির্ণয় ম্যাথ তখন আমরা করছিলাম। তো এটা সমান সমান কি লিখবো বলো? এটা সমান সমান, তো দেখো এই যে পূর্ব সূত্র লিখবো অঙ্ক, আমরা হচ্ছে একটা টেকনিক ফলো করব, তাই না? তোমরা একটু সাইড নোটে লিখবা, আমি হচ্ছে এই পাশে লিখি। পূর্ব সূত্র, পূর্ব সূত্র লিখবো অঙ্ক। এই এই প্যাটার্নে আমরা হচ্ছে ম্যাথগুলো করব। পূর্ব সূত্র লিখবো অঙ্ক, দেখো সূত্র বলতেছি। তাহলে a + b হোল কিউব, a + b হোল কিউব, তার মানে a কিউবের জায়গায় a এর জায়গায় কি আছে ভাই? 2x, এর জায়গায় 2x, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার, তার মানে 2x এর উপর স্কয়ার প্লাস 2ab, b হচ্ছে কত? b হচ্ছে 3y প্লাস 3y এর উপর কি? আচ্ছা দেখো তো, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 3a, এ কত? এ হচ্ছে 2x, এ হচ্ছে কি? 2x, b কত? 3ab স্কয়ার, b হচ্ছে আমাদের 3y, b এর উপর কি করতে হবে? স্কয়ার দিতে হবে প্লাস b কিউব, তার মানে 3y এর উপর কি করতে হবে? কিউব করতে হবে। এখন দেখো আমি হচ্ছে বর্গে
প্রত্যেকটা জায়গা বর্গে অনেক বেশি সময় নিয়েছি, বর্গের প্রত্যেকটা জায়গা আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি যে কোন বেসিকটা কোন জায়গায় কাজে লাগবে, কোনটা কিভাবে করতে হয়, ভিত্তির জন্য পাওয়ারগুলো কিভাবে গুণ হয়, আমাদের ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। তো বর্গের ক্লাস অবশ্যই 3.1 এর ক্লাস সম্পূর্ণ করতে হবে, সম্পূর্ণ করে প্র্যাকটিস করে তারপরে এখানে আসতে হবে। ঠিক আছে, আসো এরপরে দেখো তাহলে এটা কি হবে 8x কিউব প্লাস, আমি জাস্ট মুখে বলে দেই, আমি বেসিকটা দেখাবো না, কিন্তু মুখে বলি, মুখে বলি, তাও যদি তোমার মনে আসে, মনে যদি আসে। দেখো 2x কিউব, তার মানে আলাদা করে 2 এবং x এর উপর কিউব আছে, আলাদা করে 2 এবং x এর উপর কিউব আছে। দেখো 2 এর উপর কিউব, x এর উপর কিউব আলাদা করে, এটা না এই যে এটা সমস্যা এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এটা। তো এই 2 এর উপর কিউব তার মানে কি 2 এর উপর ভিত্তি 3, 2 তিনবার গুণ হবে, 2 কে 3বার গুণ করবা তুমি, 2 কে 3বার গুণ করলে 8 পাবে। ঠিক আছে, 8 এবং চলকের পাওয়ার এখানে 1 মানে কিছু নেই, চলকের পাওয়ার আর উপরের পাওয়ার গুণ হয়, 1 আর 8 গুণ করলে 3। ঠিক আছে, তো প্লাস, তাহলে প্লাস কি হবে প্লাস, এটা কত পাবা 4, এর ভিতরে কত পাবা 4x স্কয়ার পাবা, তাই না? তো 4 3 4 12, 3 গুণা 36। ঠিক আছে, 3 গুণা কত 36 x স্কয়ার পাবা, আর হচ্ছে এখানে y পাবা প্লাস, দেখো প্লাস 3 গুণা 6, আর হচ্ছে ওখানে পাবা 9, 6 আর 54, 6 9 কত 54, তারপরে x পাবা y স্কয়ার পাবা প্লাস, এটা কত 3 3 9, তাই না? এই ভুল জীবনেও করবা না, এই ভুল করা যাবে না। 3 3 9, 3 লং 27, তার মানে কি 3 লং 27, তার মানে 3টা 3 তিনবার গুণ করতে হবে, 3 কে তিনবার গুণ করতে হবে, 3 লং 27 y কিউব, 27 y কিউব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ঘন নির্ণয়ের ম্যাথ হয়ে গেল, ডান। ঠিক আছে, অ্যানসার বুঝা গেছে, আশা করি ক্লিয়ার, আশা করি একদম ক্লিয়ার। বর্গের সূত্রের ম্যাথ করে আসবা, ঘনের সূত্রের ম্যাথে কোনো ধরনের কোনো সমস্যা আমার মনে হয় না হবে। ঠিক আছে, তো আসো 13 নম্বর উদাহরণ 13, প্রত্যেকটা ম্যাথ আমি সলভ করে দেব, প্যারা নিও না, সে জয় ঘন্টায় লাগুক। ঠিক আছে, তুমি জাস্ট তোমাকে আলাদা করে কোনো কিছু প্র্যাকটিস করতে হবে না, তুমি আমার সাথে সাথে ক্লাস করো তাহলে হবে। ঠিক আছে, তো দেখো 2x 2 2x 2x মাইনাস y, এটার উপর কি করতে হবে কিউব করতে হবে, 2x মাইনাস y এটার উপর কিউব, কিউব করলে কি হবে, এটা হতো a মাইনাস b, ঘন নির্ণয় যেহেতু তাহলে ধীরে ধীরে কিউব করতে হবে, a মাইনাস b, তাহলে 2x এর উপর কিউব মাইনাস 3 a স্কয়ার, তার মানে 2x এর উপর স্কয়ার 2ab, b হচ্ছে y। ঠিক আছে, প্লাস 3 a কত, a হচ্ছে 2x 2a b, b কত y, প্লাস প্লাসটাকে মাইনাস, মাইনাসের সূত্র তাহলে এটা হবে মাইনাস মাইনাস b কিউব, মাইনাস b কিউব। ঠিক আছে, মাইনাস b কিউব। বুঝছো, এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা হবে 8x কিউব মাইনাস 3 4 12, 4 3 4 12, 12 x স্কয়ার y, 12 x স্কয়ার y, 12 x স্কয়ার y প্লাস এটা কত পাবা, এটা কত 3 গুণ 6, 3 গুণে 6 x y মাইনাস হচ্ছে y কিউব, মাইনাস y কিউব। এটা হচ্ছে আমাদের কি অ্যানসার। বুঝছো, তো দুটো ম্যাথ আমাদের কমপ্লিট, ঘন নির্ণয়ের দুটো ম্যাথ কমপ্লিট। ঘন নির্ণয়ের এই দুটো ম্যাথ দিয়ে আমাদের টাইপ 1 এর ম্যাথ উদাহরণগুলো শেষ হলো। এখন হচ্ছে আমরা দেখি অনুশীলনীতে কি আছে, অনুশীলনীতে কি আছে বের করি, তারপরে আবার আমরা বের করব। এই যে অনুশীলনীর তিনটা ম্যাথ আছে, এই তিনটা ম্যাথ আমরা কমপ্লিট করি। এবার দেখো উদাহরণ এবং অনুশীলনী আমি কোনটা কখন করাচ্ছি, কোনটা কখন করাচ্ছি এটা একটু দেখবা। এটা কিভাবে বুঝবা, এটা তুমি মেইনলি বুঝবা কিভাবে, এটা তুমি মেইনলি বুঝাবো কিভাবে। দেখো উদাহরণ যখন করাবো তখন উদাহরণ লিখে লিখে করাবো, উদাহরণ নামের পাশে উদাহরণ থাকবে। ঠিক আছে, আর উদাহরণ যখন করাবো না তখন ডাইরেক্ট নাম্বার দিব, তখন কোনটা বুঝবা ওটা হচ্ছে অনুশীলনীর ম্যাথ। ডাইরেক্ট নাম্বার যখন দিব তখন বুঝবা ওটা অনুশীলনীর ম্যাথ। বুঝছো, ওকে। দেখি ক নম্বর, তাহলে একের ক, একের ক, একের ক কি দেওয়া আছে, 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, এখান থেকে এর উপর কিউব, এর উপর কিউব, কারণ কি ঘন নির্ণয় করতে হবে, ঘন নির্ণয় মানে ঘিরে দিয়ে কিউব দিবা, ঘিরে দিয়ে কিউব দিবা। এবার খরচ করে লিখবো আমরা, তাহলে a প্লাস b হবে কিউব, a প্লাস b হবে কিউব, তার মানে a কিউব, তার মানে 2x স্কয়ার, এটা কি a কিউব, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার, 3a স্কয়ার, তার মানে 2x স্কয়ার, 3a স্কয়ার, 3a স্কয়ার b, b কত এটা। ঠিক আছে, প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, 3a কি হচ্ছে 2x স্কয়ার, 3a b স্কয়ার, b স্কয়ার মানে 3y স্কয়ার, তারপর আবার কি স্কয়ার। ঠিক আছে, তারপর কি স্কয়ার। বুঝছো, প্লাস প্লাস হচ্ছে b কিউব, b কিউব মানে কি
y স্কয়ার ডিভাইডেড বাই এর উপর কিউব। ঠিক আছে, তো a স্কয়ার a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে ক্যালকুলেশন, এটা হবে 8 বারে গুণ মানে x টু দি পাওয়ার 6 প্লাস এবার কি হবে 3 3 4 12 3 4 12 12 3 3 36 3 36 এটা কত বারে গুণ তারপর x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 আর এটা হচ্ছে y স্কয়ার। আমি বর্গের সব কিছু দেখাইছি বর্গে, এই কারণে সময় নিচ্ছি না। ঠিক আছে, ওকে প্লাস বর্গে যদি পারো এখানে আমি দিতে পারবো। ঠিক আছে, আসো তো 3 এটা কত 3 গুণ 6 6 6 লং 54 এটা হবে 54 54 x স্কয়ার y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 কারণ কি ঘাতে ঘাতে গুণ হবে। ঠিক আছে, প্লাস প্লাস হচ্ছে 3 লং 27 তাহলে এটা 27 27 এটা হচ্ছে y টু দি পাওয়ার 6 27 y টু দি পাওয়ার 6 এটা হচ্ছে আমাদের অ্যানসার। বুঝছো, এটা আমাদের অ্যানসার। এবার অনুশীলনী কত, অনুশীলনী 2 এর খ নাম্বার তুলো, 2 এর খ 2 এর খ নাম্বার 2 এর খ 7m স্কয়ার 7m স্কয়ার মাইনাস আমাদের কি করতে হবে 2n স্কয়ার 2n এর উপর স্কয়ার সরি এর উপর কিউব করতে হবে কারণ কি ঘন নির্ণয়। এবার আসো কি করতে হবে, প্রথমটা a দ্বিতীয়টা b। তো a মানে এটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার মানে 7m স্কয়ার তারপর কি স্কয়ার 3ab তার মানে 2n 3ab 3ab 3a স্কয়ার b প্লাস 3a এ কত 7m স্কয়ার 3a 3a b স্কয়ার b স্কয়ার মানে কত 2n এর উপর স্কয়ার। তাহলে তো a2 প্লাস a2 মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস কি মাইনাস হচ্ছে b কিউব b কত b হচ্ছে 2n b হচ্ছে কত b হচ্ছে 2n পরবর্তী সূত্র লিখব অঙ্ক। ঠিক আছে, ওকে এবার ক্যালকুলেশন করো, এটা পাবা এটা দেখবা 343 পাবা ক্যালকুলেটর দিয়ে করলে এটা 343 আর এটা হবে m এর উপর 6 m এর পাওয়ার কি 6 মাইনাস এটা হবে এটা কত হবে 49 49 কে 3 দিয়ে গুণ করে 2 দিয়ে গুণ 49 কে 3 দিয়ে গুণ করে 2 দিয়ে গুণ করতে হবে ক্যালকুলেটর তাই এক জনমে ভালোবেসে ভুলবে না মনে বোরিং লাগার কোনো সুযোগ নাই, ক্লাসে বোরিং লাগার কোনো সুযোগ নাই। ওকে আসো এটা হচ্ছে কত হবে গুণ করবা প্রথমে 3 তারপর এখানে পাবো 49 3 49 গুণ হচ্ছে 2 3 49 গুণ হচ্ছে 2 তাহলে এটা পাবা 294 পাবা 294 বুঝছো, এটা হচ্ছে 2 3 2 এটা হচ্ছে 2 294 কি পাবা m টু দি পাওয়ার 4 m টু দি পাওয়ার 4 আর এটা হচ্ছে n। ঠিক আছে, প্লাস প্লাস কি হবে প্লাস দেখো তো এটা হবে 4 3 সাথে 21 3 সাথে 21 আর হচ্ছে 4 21 তে 4 21 * 4 21 * 4 হবে 84 21 * 4 এটা হবে 84 এটা হবে 84। ঠিক আছে, এটা হবে 84 84 m স্কয়ার আর এটা হবে n স্কয়ার। ঠিক আছে, মাইনাস মাইনাস হচ্ছে এটা কত 8 এটা হচ্ছে 8 n বুঝছো, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার, এটাই অ্যানসার। ঠিক আছে, ক্লিয়ার, বাকি থাকলো আর কি আর একটা ম্যাথ বাকি থাকলো আর একটা ম্যাথ ওটাও কমপ্লিট করে ফেলবো এটা নিও না। ঠিক আছে, ওকে তাহলে এই দুটো একটু মিশিয়ে দিই নাকি বুঝে ফেললে মিশিয়ে দিই কোনো আপনি কোনো সমস্যা নেই। আমরা বুঝে গেছি আমরা একদম 3.1 প্রো হয়ে গেছি এখন এখানে জাস্ট প্র্যাকটিস করতেছি। ঠিক আছে, আমার যেটা মনে হয়। ঠিক আছে, 3.1 আমি সব কিছু করেছি সব কিছু কোনোটাই বাদ দেইনি কোনোটাই সব বেসিক বেসিক সব আলোচনা করছি এই কারণে সময়টা বেশি আছে। ওকে আসো একের গ একের গ অনেক গুছিয়ে গুছিয়ে লিখবা। ঠিক আছে, ওকে একের গ নম্বর একের গ দেখো তো কি দেওয়া আছে লিখে ফেলো 2a মাইনাস b মাইনাস 3c এটাকে ঘিরে দিয়ে কি করতে হবে কিউব করতে হবে কারণ কি ঘনের মান কারণ হচ্ছে ঘনের মান। তাহলে এটা দেখো তো এইটুকুকে আমি এবার a ধরব এইটুকুকে a
আর এইটুকুকে আমি ধরবো বি, বুঝছো? তাহলে এইটুকু এ এইটুকু বি। তাহলে এবার প্রথমত এটা মাইনাস আকারে থাকে, এ কিউব, তার মানে 2a মাইনাস b, এর পুরোটাই a, মানে a কিউব মাইনাস মাইনাস যেহেতু সূত্র এই যেখানে মাইনাস আছে, মাইনাস 3a স্কয়ার, a স্কয়ার মানে কি 2a মাইনাস b, 2a মাইনাস b, a স্কয়ার, ঠিক আছে? b, b কত? b হচ্ছে 3c, তো 3a স্কয়ার b, 3a স্কয়ার b, 3 না কিন্তু এটা হচ্ছে c, ঠিক আছে? 3a স্কয়ার b প্লাস 3 a কত? এটা হচ্ছে 2a মাইনাস b, 2a মাইনাস b, তাহলে এটা হচ্ছে আমাদের 3a, b কত? b হচ্ছে আমাদের 3c, 3ab স্কয়ার মাইনাস b কিউব, b কিউব মানে 3c এর উপর কিউব। ওকে, তাহলে তোমরা এবার দেখো তো, এবার হচ্ছে এখানে একটা ভিতরে আবার সূত্র পড়ছে না, ভিতরে একটা সূত্র পড়ছে, এখানে আরো একটা সূত্র পড়ছে, এখানে আরো একটা সূত্র। তাহলে আমরা যেটা করতে পারি, চাইলে এখান থেকে এটা কমন নিয়ে নিতে পারি। ওকে, সমস্যা নেই, আমরা সূত্র ফেলাই, এটা হচ্ছে 2, ঠিক আছে? লেখা বোঝা যাচ্ছে কি নাকি বোঝা যাচ্ছে বলতো? তাহলে এটা হচ্ছে a2 প্লাস a2 মাইনাস b2 এর আরেকটা সূত্র আছে, তাহলে এটা 2a এর উপর কিউব মাইনাস 3a স্কয়ার, মানে 2 এর উপর স্কয়ার, এই যে এটা বুঝানো করতেছি, ঠিক আছে? 3a স্কয়ার b, b হচ্ছে কত? b প্লাস 3 a কত? এটা হচ্ছে 2a b স্কয়ার, মানে b এর উপর স্কয়ার, ঠিক আছে? মাইনাস b কিউব, কারণ b এর উপর কি করতে হবে? কিউব করতে হবে। এইটুকু হলো এইটুকু, ঠিক আছে? ওকে, এইটুকুকে আলাদা করে রাখি আমি, তো একটু সময় দিব, ঠিক আছে? এটা আলাদা করে রাখি। এবার মাইনাস মাইনাস হচ্ছে 3 লিখবা, মাইনাস কি 3, 3 আর এখানে কত হবে? এখানে লিখবা 4a স্কয়ার, একবারে লিখতেছি, ঠিক আছে? অথবা যদি না বুঝো দেখো, আমরা হচ্ছে সূত্রই ফেলাই, a মাইনাস b এর স্কয়ার সূত্র না, a মাইনাস b এর স্কয়ার সূত্র বড় করতে হবে, তাহলে এটা হচ্ছে 2a, a স্কয়ার, a স্কয়ার মাইনাস মাইনাস 2, 2 a কত? a হচ্ছে 2a, b কত? b হচ্ছে b, 2ab প্লাস কি প্লাস হচ্ছে b স্কয়ার, তো এইটুকুর জন্য এইটুকু পাইলাম আর কি, এইটুকু পাইলাম। ওকে, তাহলে তার সাথে আবার কি গুণ আছে? তার সাথে আবার 3c গুণ আছে, 3c গুণ থাক, 3c গুণ অবস্থায় থাক, এরপরে এইটুকু করতে হবে, এরপরে এইটুকু। এবার প্লাস দিয়ে লিখি, এখানে লিখলাম, হ্যাঁ? তোমরা যদি জায়গা থেকে ওই পাশে তাহলে লিখবা, যদি না থাকে তাহলে এই পাশে লিখবা, সমস্যা নেই। তাহলে এইটুকু আমরা একবারে গুণ করব, তখন গুণ করে দেব, হ্যাঁ? তাহলে এটা আপাতত থাক 3, এটা আপাতত 2a মাইনাস b, আর এটা হচ্ছে আমাদের কত? 9c স্কয়ার, 9c স্কয়ার মাইনাস 27 c কিউব, ঠিক আছে? এবার তুমি ক্যালকুলেশন করো তো, ক্যালকুলেশন করো, এর ভিতরে কত পাবা? এটা হবে 8a কিউব মাইনাস এটা পাবা 4a স্কয়ার, তার মানে 4a স্কয়ার b প্লাস এটা কত? 3 গুণ 6 ab স্কয়ার, 6a b স্কয়ার মাইনাস এটা কি b কিউব, মাইনাস এটা হচ্ছে b কিউব, এটা মাইনাস মাইনাস কত হবে? তাহলে এটা 4 3 4 12, এরপর মাইনাস দিয়ে গুণ করে দেব, হ্যাঁ? এই এবং মাইনাস চিহ্ন পরিবর্তন হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটাকে আমরা ডাইরেক্টলি লিখতে পারবো, হ্যাঁ ডাইরেক্টলি লিখে দেব, মানে আর এক লাইনে বাড়ানো যাবে না। ওকে, তো দেখো এটা হচ্ছে 4 পাবা, 4 3 4 12, 3 4 12, এই যে প্লাস মাইনাস 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 12 a স্কয়ার, ঠিক আছে? এরপরে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস কত? 4 মানে 3 4 12, 12 a b, এবার মাইনাস মাইনাস হচ্ছে 3, মাইনাস 3 b স্কয়ার, মাইনাস 3 b স্কয়ার, একটু ভুল করলাম, যাই হোক ভুল করে নেই, মানে অ্যাকচুয়ালি যেটা হয়েছে আর কি, অ্যাকচুয়ালি যেটা হয়েছে আমাদের 3 তো আরো থেকে গেছে, এক্সট্রা আরো এই পাশে 3 আছে, এক্সট্রা আরো এই পাশে 3 আছে, তো হয় এটা চিহ্নটাকে একই রাখতে হবে, তোমরা জাস্ট এখানে একটু লিখো, এটা একটু প্লাস করো, এটা হচ্ছে একটু মাইনাস এ রাখো, মাইনাস এ রাখো, ঠিক আছে? এটা একটু মাইনাস এ রাখো, এটা এইভাবে রাখো,
এইভাবে রাখো, ঠিক আছে? কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। 3c এর সাথে আছে 3c বসাই দাও, 3c বসাই দাও। লাইনে করা উচিত ছিল কিন্তু যেহেতু হয়ে গেছে তাই সমস্যা নেই। সো এরপরে আমাদের যেটা আছে প্লাস, প্লাস দিয়ে আমাদের হচ্ছে তার 3 একটা দিয়ে গুণ করে তারপরে আবার যেহেতু দুইটা লাইন হয়ে গেছে তার মানে 6 6 এ 6a মাইনাস 3b এভাবে থাক 9c স্কয়ার মাইনাস, এটা তো ক্যালকুলেশন হয়ে গেছে, এটা কোনো প্রয়োজন নেই, সাদা c, ঠিক আছে? লাস্ট লাইন, লাস্ট লাইন এটা পর্যন্ত কোনো চেঞ্জ নেই, লিখে বলো a a কিউব মাইনাস 4a স্কয়ার b 4a স্কয়ার b প্লাস 6ab স্কয়ার মাইনাস এটা হচ্ছে b কিউব। এবার দেখো, এবার এই 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে এটা গুণ করো, মাইনাস দিয়ে গুণ করো, তো 3 এটা মাইনাস, প্রথমত মাইনাস হবে, চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন যদি সামনে থাকে চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? এটা মনে রাখবে, ঠিক আছে? তো কত হবে 3 গুণ 36, 3 গুণ 36, 36 তারপরে কি a স্কয়ার, 36 a স্কয়ার প্লাস মাইনাসটা কি হবে, প্লাস হবে, মাইনাসটা প্লাস হবে, তাহলে এই সামনে যেহেতু মাইনাস আছে তাই, তাহলে সামনে মাইনাস, তাহলে পরে যদি উঠে করতে যাও তাহলে এটাকে অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হবে, ঠিক আছে? চিহ্ন দ্বারা পরিবর্তন হয়, মাইনাস মাইনাস গুণ হয়, মাইনাস মাইনাস গুণ করলে একই চিহ্ন হলে কি হয়, প্লাস হয়, প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস, ঠিক আছে? এগুলো হচ্ছে আমি বেসিক টু প্রিমিয়ামের যে প্রথম লেকচারে যেগুলো আমি হচ্ছে দেখাইছি সেই জিনিসগুলো আপনি দেখবেন, ঠিক আছে? এটা কত 3 4 12 3 গুণ 36 a b মাইনাস 3 3 9 b স্কয়ার c, এবার 8 তাই না? এবার প্লাস, প্লাস কি করতে হবে, প্লাস 9 দিয়ে গুণ করো, 6 লং 54, 6 লং 54 a c স্কয়ার, 6 লং 54, 6 লং 54 a c স্কয়ার, বুঝছো? 6 লং 54 a c স্কয়ার, আর এটা কত 3 লং 27 b c স্কয়ার মাইনাস, মাইনাস 3 লং 27 27 b c স্কয়ার মাইনাস 27 c কিউব, 27 c কিউব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এই ম্যাথটা কমপ্লিট, এই ম্যাথের অ্যানসার, ঠিক আছে? অ্যানসার দিয়ে হলো, হ্যাঁ, আমাদের অনলাইন অর্থাৎ টাইপ 1 এর ম্যাথ অলরেডি কমপ্লিট, টাইপ 1 এর ম্যাথ কমপ্লিট, ঠিক আছে? টাইপ 1 এর ম্যাথ আমরা শেষ করে ফেলছি। একটু জাস্ট ওয়েট করো, আমি হচ্ছে জাস্ট ডিভাইসটা একটু ঠিক করি, হ্যাঁ, ওকে। এবার এবার হচ্ছে আমাদের টাইপ 2 এর পালা, হ্যাঁ? আগে এডুকেশন বোর্ড ফেস তো মন ফেস, বুঝছো? বোর্ড ফেস তো মন ফেস, শাসক চেঞ্জ করবে, আমি জাস্ট এডিট করি, তোমরা লিখো, এটা হবে টাইপ 2, টাইপ 2 এর নাম দিবা হচ্ছে সরল নির্ণয়, সরল নির্ণয়, ঠিক আছে? সরল, সরল নির্ণয়, এই হচ্ছে আমাদের সরল নির্ণয়ের টাইপ 2। এখন দেখো উদাহরণের ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোনো সরল নেই, দেখো একটু উদাহরণে আমাদের কোনো সরল নেই, আমাদের যেটা সরল শুরু হয়েছে সেটা হচ্ছে অনুশীলনী দিয়েছে, সো এটা এখান থেকে আমরা বেঁচে গিয়েছি, ওকে? তো আমরা এইটা করি, সরল করো, তার মানে 2 এর ঘর, 2 এর ঘর, 2 এর ঘর,
দেখো এই ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাকে আমি বলছিলাম বর্গের ম্যাথ যখন করায় তখন তোমাকে বলছিলাম যে বর্গের প্রথম বর্গের ভিতরে কি আছে এন্ড শেষ বর্গের ভিতরে কি আছে, দুইটা বর্গের ভিতরের অংশগুলোকে ধরে নেবা, ধরে নিয়ে তারপরে প্রদত্ত রাশি লিখে ক্যালকুলেশন করবে। তো সেম জিনিস, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে একটু জাস্ট একটু ভিন্নতা নিয়ে আসতে হবে, কারণ কি ঘরের ম্যাথগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে এই জায়গাতে একটু ঝামেলা লাগানো থাকবে, এই জায়গাগুলোতে ঝামেলাযুক্ত জায়গা। তো এইটার জন্য আমাদের হচ্ছে একটু জাস্ট কাজ করতে হবে। কি কাজ করতে হবে আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে প্রথম কাজ আগে ধরে নিতে হবে, প্রথম কাজ আগে ধরে নিতে হবে। প্রথম কাজ ধরি, প্রথম কিউবের মধ্যে কি আছে দেখো 7x 3b, 7x 3b এটা সমান সমান তুমি ধরো মনে করো m ধরো, মনে করো m ধরে নিছো, ঠিক আছে? ইচ্ছা মতো তোমার ধরা যাবে, x b না থাকলে বুঝছো? আর একটা হচ্ছে 5x 3b, এটা সমান সমান কি, এটা সমান সমান তুমি n ধরো, ঠিক আছে? দুইটা তুমি ধরে নিছো, সুন্দর। আর এই ধরটাকে তুমি ধরছো, ঠিক আছে? বুঝাইছে? এবার যেটা করবা, তোমার 6x লাগবে, তাই না? 6x লাগবে। আমরা ওই জায়গায় যদি সূত্র ফেলাই, যদি ফেলাই, ওই জায়গায় হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 3x, 3x লাগবে, তার মানে বের করতে হবে, ঠিক আছে? এই জায়গাটুকু একটু নিয়মটা জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? একটু ভাইয়ের সাথে মনে রাখবে তাহলে m করবে লিখবা 1 ও 2 নম্বর, এক কত নম্বর, সমীকরণকে বিয়োগ করে 5। তো দেখো কি করবা, তুমি প্রয়োজনে যদি না বুঝো তাহলে আবার সমীকরণটা তুলবা, 7x প্লাস 3b সমান m, 5x যদি না বুঝতে পারো এখানে, তো 5x প্লাস m 3 x প্লাস করে রাখলে চলো, ঠিক আছে? এটা সমান m। এবার এক আর দুইকে যোগ করতেছো, এক আর দুইকে বিয়োগ করতেছো, তাই না? এক থেকে দুই বিয়োগ করো, থেকে দুই বিয়োগ করো, প্লাস বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, বুঝছো? এরপর এর সামনে প্লাস আছে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, এর সামনে প্লাস আছে, প্লাসটা হয়ে যাবে মাইনাস। তো দেখো আমরা a প্লাস আর a মাইনাস কাটাকাটি করতে হবে, 7টা থেকে 3 5টা, তাহলে বিপরীত যে চিহ্ন আর কি বলছিলাম, বিপরীত চিহ্ন হলে নরমাল বিয়োগ করবে, তারপরে যে চিহ্নটা বড় তার সামনে সামনে যে সংখ্যাটা বড় তার সামনে চিহ্ন বসিয়ে দেব, নরমাল বিয়োগ করা তো 2, চলো কি আছে সাথে বসিয়ে দেব, চলো আছে x, এটা সমান সমান m মাইনাস n, সমান সমান m মাইনাস n, ঠিক আছে? সো এইটুকু কি সমান সমান এটা আমরা পাই, তো সমান সমান এটা পাই, ওকে? এবার প্রদত্ত রাশি, এবার কি করবা, এটা হচ্ছে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি অথবা এখানে চার একটা কাজ করে নিতে পারো, হ্যাঁ সমস্যা নেই। প্রদত্ত রাশি, এবার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি কি মান দেওয়া আছে দেখো, আমাদের 7x প্লাস 3b এর উপর কিউব মাইনাস 5x প্লাস 3b এর উপর কি কিউব মাইনাস মাইনাস হচ্ছে আমাদের 6x 6x ইনটু 7x প্লাস 3b ইনটু 5x প্লাস 3b, ঠিক আছে? সো এগুলো আমরা লিখতে পারি প্রদত্ত রাশি দিয়ে, কোনটা সমান সমান কি ধরছো এগুলো একটু বসিয়ে দাও, দেখো এটা সমান সমান m ধরছো, এটা সমান সমান n ধরছো, m এর উপর কিউব দিতে হবে, তাই না? m এর উপর কিউব মাইনাস m এর উপর কিউব দিতে হবে, ওকে দিলাম, ঠিক আছে?
বসানোর আগে একটু এই মানগুলো বসানোর আগে আমরা যেটা করবো এটা ভাঙিয়ে নিব, এটা ভাঙিয়ে না দেখো 7x প্লাস 3b এটা বলতে পারো মাইনাস 5x প্লাস 3b, কারণ 2x এর মান বসাইতে হবে, 2x দিতে পারছি না, এই কারণে এটা লিখব 3 ইনটু 2x, 3ab, ঠিক আছে, এই যে এটা 7x প্লাস 3b, 7x প্লাস ইনটু 5x প্লাস 3b, বুঝছো? এটা সমান সমান কি লিখতে হবে বলো, 2 সমান সমান তুমি m ধরছো, m এর উপর কিউব মাইনাস m2 সমান সমান m ধরছো, m এর উপর কিউব, বুঝছো? বাট মাইনাস 3 ইনটু 2x এর মান, 2x এর মান কত কত দেখো, x এর মান হচ্ছে 2x এর মান কি হলো এটা, 2x এর মান হচ্ছে, ঠিক আছে, 2x এর মান তাহলে এটুকু সমান সমান আমরা লিখতে পারি না m মাইনাস n, তাই না, ইনটু এটার মান m আর এটার মান n, এখান থেকে দেখো সূত্র পাইছো না, যদি সাজিয়ে লিখতে চাও লিখো, কোনো সমস্যা নেই, এত কিছু প্রয়োজনই নেই, ইনটু মাইনাস 3 m n ইনটু m মাইনাস n, ঠিক আছে, এটা দেখো এটা কিসের মতো সূত্র বলছে, দেখো তো m টাকে ভুলে যাও, m আর n কে তুমি a আর b দ্বারা রিপ্লেস করো, পুরো সূত্র লিখবো, মনে আছে নাকি নাই বল, গুছানো হইতে হবে, গুছানো না হলে আমার ভালো লাগে না, এই কারণে বারবার কাটে, ঠিক আছে, ওকে, তো দেখো m আর a এর জায়গায় m আর n কে a আর b দ্বারা রিপ্লেস করো, a কিউব b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, কি সূত্র ছিল বলো, এটা সমান সমান a মাইনাস b আর b, বুঝতে পারতাম, দেখো খাতা উল্টো, তাহলে এই সূত্র লিখতে হবে, ঠিক আছে, a মাইনাস b, a মাইনাস b ওকে, মাইনাস b ওকে, বুঝছো? এটুকু সমান সমান a আর b এর পরিবর্তে কি আছে শুধুমাত্র m n, এটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারবো m n, এটুকুর পরিবর্তে m মাইনাস n, এটার উপর অল কিউব, বুঝছো, এটার উপর অল কিউব, এবার তুমি মান বসো, এবার মান বসো, কোনটার মান কি ধরছো, m এর মান ধরছো, m এর মান এটা 7x প্লাস 3b, এটুকু 7x প্লাস 3b, এবার যেখানেই মাইনাস মনে রাখবা, যেখানেই মাইনাস সেখানেই ঝামেলা, যেখানেই মাইনাস সেখানেই ঝামেলা, মাইনাস মানে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস মানে কি চিহ্ন পরিবর্তন হবে, তো দেখো এই যে 5x এর সামনে কিছু নেই, কি আছে প্লাস আছে, এই প্লাসটা কি হয়ে যাবে ভাই মাইনাস হবে, এই দেখো মাইনাস অলরেডি মাইনাস এর অবস্থা আছে, প্লাস মাইনাস মাইনাস, এই যে মাইনাস 5x, এবার এই প্লাসটা কি হবে দেখো, এই যে এখান থেকে দেখো এই যে প্লাস, এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কি 3, মাইনাস কি 3, এইটুকু এটার উপর কিউব করতে হবে, এটার উপর কিউব, ওকে, এরপরে মাইনাস মান বসাবো না, চলো এখন, ঠিক আছে, এইটুকু, ঠিক আছে, এবার আসো, এবার হচ্ছে আমাদের 3b প্লাস 3b মাইনাস কাটাকাটি, এখন দেখো তো 7টা x 5টা x, তো নরমাল বিয়োগ করবে, একটা চিহ্ন একটুকু আর একটা চিহ্ন নরমাল বিয়োগ করতে হবে, তাহলে চিহ্ন বিপরীত মানে বিয়োগ হবে, নরমাল বিয়োগ করবে, নরমাল বিয়োগ করলে কি হবে, 7 থেকে 5 বাদ দিলে 2, ঠিক আছে, x আছে সাথে x বসাও, x আছে সাথে x বসাই দাও, ঠিক আছে, তাহলে নরমাল 2 বিয়োগ, তাহলে এবার চিহ্ন সংখ্যা কে বড়, সংখ্যা হচ্ছে 7 বড়, সংখ্যা 7 সামনে চিহ্ন কি প্লাস, তো প্লাস সামনে বসানো, ঠিক আছে, তাহলে এটার উপর কি আছে কিউব আছে, এটার উপর কিউব আছে, তো এটা সমান সমান তুমি নরমালি ফাইনালি যে ক্যালকুলেশন করবা, ফাইনালি ক্যালকুলেশন করলে এর বাবা r, এর বাবা r আর এর বাবা x কিউব, ঠিক আছে, এর বাবা x কিউব, এটা হবে आंसर, বুঝছো, বুঝা গেছে নাকি জানি না বলো, একটা ফরম্যাট যা ভালো মতো শিখো, দেখবা অটোমেটিক বাকিগুলো সহজ হয়ে গেছে, বাকিগুলো এমনিতেই ইজি পিজি হয়ে গেছে, একদম ইজি পিজি কিনা বলো, ইজি পিজি কিনা বলো, ভাইয়ার জেনুইন, আমার কাছে মনে হয় একদম জেনুইন টাইপের ম্যাথগুলো, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ম্যাথ, জাস্ট বুঝে সলভ করবা, তাহলে দেখবা সব কিছু সুন্দর সুন্দর লাগবে, ঠিক আছে, তুমি জাস্ট বেশি বেশি প্র্যাকটিস করবা, আমি তো জাস্ট সব কিছু পারি দিচ্ছি, তোমার যখনই প্রবলেম হবে এই ক্লাসগুলোতে এই ক্লাসের লিংকে গিয়ে তুমি এই ক্লাসের যে কোনো জায়গা থেকে টেনে তুমি এই ম্যাথের এই জায়গাটা সলভ করে নিবে, ঠিক আছে, তো এটা তো মনে করো আলাদা লেভেলের একটা অপরচুনিটি, বুঝছো, যে আমি সব কিছু পারি দিচ্ছি, এটা একটা আলাদা একটা প্ল্যান আছে আমাদের, মিলে করেছি
এসএসসি পরীক্ষার মধ্যে এসে বুঝবা। ঠিক আছে, তোমরা দোয়া করো ভাই যাতে সুস্থ থাকে এন্ড তোমাদের এসএসসি পরীক্ষা আস্তে আস্তে যাতে সব ক্লাসের রেকর্ড আমি শেষ করতে পারি। ঠিক আছে, দোয়া করো তার জন্য অনেক বেশি দোয়া করো ভাই সুস্থ থাকে। ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে নেক্সট যে ম্যাথ সেখানে যাইতে পারি, নেক্সট ম্যাথে যাইতে পারি। তার আগে প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করে আসি। এখন রাত বাজে মোটামুটি 3টা 3:30, 3:48। যাক আলহামদুলিল্লাহ কমপ্লিট আর কি, হালকা একটু রিপ্লেসমেন্ট এন্ড হচ্ছে আমরা এবার 2 নাম্বার শুরু করতে পারি। হ্যাঁ, বের খন এটা একটু মিশাই দেন হচ্ছে এটা শুরু করব। দেখো আমরা এবার ক্লিয়ার খন করতে হবে। হ্যাঁ, ক্লিয়ার খন সুন্দর করে নাম্বার দিতে হবে আসলে ক্লিয়ার। ওকে, ক্লিয়ার খন এন্ড কি দেওয়া আছে যেটা দেওয়া থাকে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম ঘনের মধ্যে যেটা আছে সেটা সমান ধরে নিব এন্ড পরের ঘনের মধ্যে যেটা থাকবে সেটা সমান ধরে নিব। ওকে ওকে, দেখো এবার হচ্ছে আমরা a + b + c a প্লাস তার আগে কি লিখতে হবে ভাই, তার আগে আমাদের ধরি কথাটা লিখতে হবে। ধরি ধরি ঠিক আছে, a + b + c যেহেতু a b দিয়ে আছে তুমি কি দেবে a দিয়ে দেবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের a - b - c a - b - c এটা সমান আমরা ধরে ফেলব, এটা সমান হচ্ছে আমাদের হচ্ছে y। চলো কোনো তো সমস্যা নেই না। এরপরে হচ্ছে আমরা প্রদত্ত রাশি দিয়ে তুলে দিই। কি হয় দেখি b + c। ওকে, তার আগে আমরা হচ্ছে এটা একটা যোগ করব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ এন্ড এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো b + c যেহেতু আছে দেখো এই জায়গায় b + c দেওয়া আছে, b + c এর মানটা বের করে নিতে হবে। বুঝছো, b + c এর মানটা আগে বের করে b + c এই যেটা কি করবা, এটা হচ্ছে নরমালি তুমি যেভাবে করো শর্টকাট তারপর হবে না, আমরা হচ্ছে শর্টকাট না করি, আমরা হচ্ছে 1 2 নম্বর যেটা নিলাম সেটাই করি। ঠিক আছে, 2 নম্বর সমীকরণকে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হলে আমরা a + b + c পাবো। ঠিক আছে, ওকে, b + c বিয়োগ করে পাই, এটা লিখার পর 1 নম্বর সমীকরণটা তুলে ফেলো, a + b + c ইকুয়াল টু কত হয় x। ঠিক আছে, এটা ইকুয়াল টু x। এবার a - b - c এটা ইকুয়াল টু y। এখন এই দুটো কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই দুটো বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, তাই না? চিহ্ন পরিবর্তন, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, সামনে কিছু না প্লাস আছে। বুঝছো, কিছু না প্লাস আছে, এটা যেমন মনে থাকে এটা মাইনাস আছে কি হবে, a প্লাস হবে, এটা মাইনাস আছে কি হবে, প্লাস হবে, এটা মাইনাস আছে সরি এটা প্লাস হবে, প্লাস আছে কি হবে, মাইনাস হবে। ওকে, এইটুকু আমরা করতে পারি। এই থেকে এটা দেখো, এবার তুমি দেখো সব সময় যখন চিহ্ন তুমি চিন্তা করবে তুমি কোনটা রিপ্লেস করতেছো, কোনটা যেটা রিপ্লেস করতেছো আর নিচে যেটা লিখবা নিচেরটা অলওয়েজ কাউন্ট করবে, নিচেরটা অলওয়েজ চিন্তা করবে। ঠিক আছে, তো উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, নিচেরটা এই যে চিহ্ন, তাহলে এটা হচ্ছে প্লাস এটা প্লাস। ওকে, সমস্যা নেই, এটা প্লাস এটা ওকে, সমস্যা নেই। তাহলে আমি হচ্ছে কি বলছিলাম বলতো, চলক যদি একই রকম হয় তাহলে তুমি কি করবে, মনে করবে একটা আছে তাহলে এক এক যোগ করলে কত হয় 2, চলক যেটা হবে সেটা বসাই দাও, এক এক যোগ করলে 2, চলক যেটা আছে সেটা বসাই দাও b, লেবার এক এক যোগ করলে 2, চলক যোগ করলে c, তাহলে এটা x - কি হয়ে যাবে ভাই, x - 1 ঠিক আছে। এবার 2 কমন নাও তো, যেটা কমন কোনটা যে যেটা সবার মধ্যে থাকে সবার মধ্যে দিয়ে দেব, তাহলে হলো 2 * b + c x - 1
প্লাস এটা এই অবস্থায় থাকে, এটা এই অবস্থাতেই থাকে। ওকে, আমরা একটু এখানে প্রদত্ত রাশি দিয়ে তুলে ফেলি, কি হয় দেখেন, কোনো মিরাকেল আমরা পাই কিনা। সো সুন্দর একটা মিরাকেল খুঁজে পাবো এটা, বুঝছো? সব প্রদত্ত রাশি ভিতরে থাকে, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, একদম ইজি ইজি ম্যাথ, টেনশন করার কোনো কারণ নেই, বুঝছো? একদম ইজি ইজি, বুঝা গেছে? এটা সমান সমান তুই দেখো প্রদত্ত রাশি b প্লাস c প্লাস সরি a প্লাস b প্লাস c এর উপর কি মাইনাস a মাইনাস b মাইনাস c এর উপর কি বুঝছো? তারপরে মাইনাস কি মাইনাস 6b প্লাস c 6b প্লাস c আর এখানে হচ্ছে আমাদের এখানে কি এখানে হচ্ছে আমাদের ওকে a স্কয়ার মাইনাস b প্লাস c a স্কয়ার মাইনাস b প্লাস c আর এইটা, তাই না? এখন এটা আমরা কি করতে পারি, এটা সমান সমান একটা লিখে যাই কিনা আমার সাথে তুমি কি বলতো, লিখে যাই তুমি একটা সহমত প্রকাশ করো, যে সহমত হয় তুমি জাস্ট বলবা সহমত, ঠিক আছে? দেখো a প্লাস b প্লাস c এর উপর কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c এর উপর কি করবা কিউব করবা মাইনাস এটা দেখো 3 ইনটু কি করতে পারি 2, তাই না? 2 গুণে 6, 2 গুণে 6 এটা সমান সমান b প্লাস c ইনটু এটার পরিবর্তে কি করতে পারি বলতো, এটার পরিবর্তে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখো এটাকে আমরা যদি b ধরে নিই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাই না? a প্লাস b কতটুকু, b হচ্ছে পুরোটাই b প্লাস c কিন্তু হচ্ছে b, এখন a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b, b কতটুকু মাইনাস, মাইনাস এর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? এগুলো যদি না বুঝো তাহলে আবার আমার ক্লাসটা দেখবা, আবার রিপিট করতেছি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস a হচ্ছে সূত্রের প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? a প্লাস b কতটুকু, এই পুরোটাই b, তাহলে a প্লাস প্লাস এর সাথে চিহ্ন পরিবর্তন হলো না। এবার a মাইনাস b, a মাইনাস b, তাহলে মাইনাস সামনে আসতেছে সূত্রের একটা মাইনাস, তাহলে মাইনাসের সাথে এই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হলো, প্লাস ছিল মাইনাস হলো, বুঝছো? ওকে ডান, তাহলে এবার তুমি মান বসাও, এবার মান বসাও, দেখো এই এর মান কি ধরছিলাম, এর মান হচ্ছে আমি x ধরছিলাম, তাই না? এটুকু মান হচ্ছে ধরছি x, তো x এর উপর কি কিউব, x এর উপর কিউব মাইনাস এটা হচ্ছে y এর উপর কিউব মাইনাস 3 2 ইনটু b প্লাস c, 2 ইনটু b প্লাস c এটুকু মান দেখো, এটুকু মান দেখো, দেখো এটুকু মান কত, এটুকু মান হচ্ছে x, এটুকু মান x, তাই কি না বলো তো? এটুকু মান x, x মাইনাস y, সরি এটুকু মান x মাইনাস y, এটুকু পরিবর্তন আমি লিখতে পারি x মাইনাস y, তাই না? আর এটার পরিবর্তন লিখতে পারি x, এটার পরিবর্তন লিখতে পারি y, তাই কি না? ওকে ডিল ডান। এরপরে x কিউব মাইনাস y কিউব, ঠিক আছে? মাইনাস 3xy ইনটু x মাইনাস y, বুঝছো? এখান থেকে এটা সমান সমান শর্টকাটে কি লিখতে পারবা x মাইনাস y y কিউব, এবার মান বসাও, এটার মান বসাও, প্রত্যেকটার মান বসাও, x এর মান কত হবে বলতো? x এর মান হবে আমাদের a প্লাস b প্লাস c, সো x এর মান a প্লাস b প্লাস c, এর উপর দিয়ে মাইনাস, এবার মাইনাস যেখানে চিহ্ন পরিবর্তন হবে সেখানে, মাইনাস যেখানে চিহ্ন পরিবর্তন হবে সেখানে, আর কথা জাস্ট মাথায় রাখো, মাইনাস যেখানে চিহ্ন পরিবর্তন হবে সেখানে, বুঝছো? এবার b কত ধরছো, b ধরছো এটা, তো চিহ্ন পরিবর্তন এর সামনে কিছু নাই, মানে প্লাস, প্লাসটা কি হচ্ছে দেখো তো, প্লাসটা হয়ে যাবে মাইনাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, দেখো মাইনাস মাইনাস a প্লাস মাইনাস এর পর প্লাস কি, প্লাস হচ্ছে b, প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে c, মাইনাস ছিল প্লাস, ঠিক আছে? মাইনাস তাহলে কি হচ্ছে প্লাস হচ্ছে, কারণ কি সামনে আছে মাইনাস, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? সেই এর উপর কি কিউব করতে হবে, তাই না? এর উপর কিউব করতে হবে, এর উপর কিউব, দাদা তো মাইনাস এ প্লাস এ কাটবে, মাইনাস প্লাস এ কাটবে, এবার আমরা যেটা থাক করতে পারি সেটা হচ্ছে আমাদের b আর b, দুইটা b b b b b আর দুইটা b, ঠিক আছে? b b মানে দুইটা b প্লাস c c মানে দুইটা c, এর উপর কিউব করতে হবে, এর উপর
এখানে তোমার থাকে বি প্লাস সি, দুটো মান নিলে এখানে থাকে বি প্লাস সি, এটার উপর অল কিউব, এটার উপর কি অল কিউব, বুঝছো? এখন দেখা যাচ্ছে না বলতো? এটা দেখা যাচ্ছে। ওকে, এই তো সুপার। আজান দিচ্ছে, আজানের আমাদের হাতে একটু বেরোতে দিতে হচ্ছে। এন্ড এটা আমি সমান সমান এটা লিখতেছিলাম, তোমরা নিচে নিচে লিখো, আমার কোনো মনে থাকে না। এবার সমান সমান এটার উপর কিউব। দেখো আমাদের অফলাইনে ছিল কি, অফলাইনে ছিল এই জায়গায় আমি কিছু ভুল করছি, তো ভুলগুলো কেমন হলো আমি দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের, দেখো আবার লিখে করতেছি, তোমরা যাতে বুঝতে পারো। এন্ড তোমরা এক লাইনে লিখো, তোমরা এই লাইনটা লেখার প্রয়োজন নেই, ঠিক আছে? টু ইনটু বি প্লাস সি, টু ইনটু বি প্লাস সি, এটার উপর কিউব, সি পুরোটার উপর কিউব, তাই না? এবার দেখো তো, এবার করতে হবে এটার উপর কিউব মানে কি বোঝাচ্ছে? এটার উপর কিউব মানে এটার উপর আলাদা করে কিউব বোঝাচ্ছে না? দেখো তো, এটার উপর আলাদা করে কিউব বোঝাচ্ছে, ঠিক আছে? আর তারপর কিউব বোঝাচ্ছে বোঝাচ্ছে, এবং এটা এটার উপর কিউব বি প্লাস সি, এটার উপর আলাদা করে কিউব বোঝাচ্ছে না, এবার আলাদা করে কিউব বোঝাচ্ছে, দুটো বন্ধনী উঠে দেবে, ঠিক আছে? এই লাইনটা লিখতে পারো না পারো, ঠিক আছে? এটা আমি বোঝানোর জন্য লিখলাম, ঠিক আছে? এটা সমান সমান আমরা এটা লিখতে পারি, দুই এর উপর কিউব করলে আমরা কি পাই বলো তো? দুই এর উপর কিউব, এটার উপর কিউব আছে মানে এটার উপর আলাদা করে কিউব আছে, এটার উপর আলাদা করে কিউব আছে, এটার উপর কিউব মানে দুই এর উপর কিউব মানে 8, এটার উপর কিউব মানে 8, আর এটা হচ্ছে b প্লাস c, তারপর কি তারপর কি হবে? তুমি মনে হতে পারে যে এটা একটা সূত্র বা একটা সূত্র, এখন তিন ধরনের ঘটনা করতে হবে, আর এই ম্যাথের ক্ষেত্রে তিন ধরনের ঘটনা করতে হবে, এটাই হচ্ছে অ্যানসার, ঠিক আছে? মানে এটাই অ্যানসার, কিন্তু তোমাকে তুমি ফার্স্ট বা কোন জায়গায় তোমার জাস্ট লজিক্যাল ফ্যাক্টস গুলো রাখতে হবে। দেখো প্রথম প্রথম কনসেপচুয়াল ভুল হতে পারে, প্রথমেই বিরোধী দিক আজারের মধ্যে। তো দেখো আমাদের প্রাথমিক ঘটনা এই জায়গায় করতে হবে। প্রথমত তোমার মনে হতে পারে যে এটা হচ্ছে 2 এর উপর কিউব, তারপরে এটার উপর কিউব, তার মানে তুমি এটা কিভাবে ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে? দেখো এটা এভাবে তাই না, এই যে কিউব দেওয়া আছে, তার মানে বাইরে যদি কিউব হয় এটা হচ্ছে প্লাস কিউব, আর এটা হচ্ছে সি, এটার উপর কিউব, ঠিক আছে? এটা হচ্ছে এটা এটা আরেকটা অ্যানসার হতে পারে, তাই না? মানে এখান থেকে এটা লেখা যায় আর কি, এই অ্যানসারটা এভাবে থাকে। তো গাধার মতো যারা ভাবতেছো যে এই অ্যানসারটা এটা হতে পারে, আমার সাথে সাথে যারা অ্যানসার করছে হ্যাঁ 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 ভাই ঠিক আছে, তাহলে তারা হচ্ছে একদম গাধার মতো ভুল করতেছে, এই জিনিসটা একদম ভুল। এটা কখন করা যাবে? তুমি এটার উপর কিউব আসতে তো বাইরে কিউব আছে, এটার উপর কিউব, তার মানে এটার উপর কিউব, এটার উপর কিউব করার মতো করা যাবে, করা যাবে। এটা তো একটা a প্লাস b অল কিউব আবার সূত্র করতেছে, আবার
আবার সূত্র করছে, সূত্র অ্যাপ্লাই করবো, সেকেন্ড কথা, সূত্র কি অ্যাপ্লাই করবো, সূত্র অ্যাপ্লাই করবো, কারণ সরলের ম্যাথ, সরল মানে কি, সরলের ম্যাথ বড় একটা ম্যাথ দেওয়া থাকে, ওই বড় ম্যাথটাকে তুমি ছোট বানাতে হবে, তুমি ছোট বানালা আবার তুমি বড় বড় করে রেখে দিলা, তাহলে তো হবে না, তাহলে এই জিনিসটা ঠিক না, তাহলে তোমার কি করতে হবে, সরলের ম্যাথ অলওয়েজ ছোট বানাই রাখতে হবে। এখানে আরো দুইটা কেসের সূত্র হচ্ছে নিয়ে আসা, ঠিক আছে, তো এটা অন্য একটা কনসেপ্ট। এখন এটা কিভাবে হয়, এই যে এটা আসলে সঠিকটা কি, সঠিক ব্যাখ্যাটা কি, এটা আসলে কিউব হলো না, কিউব এটা 8 8 তো 8ই থাকবে, এটা আসলে যদি বি এবং সি থাকে, ভালো তো বি এবং সি কোন অবস্থায় থাকে, তখন তুমি কিউব করতে, তখন এটা ঠিক হতো, তখন এটা হতো বি কিউব ইনটু সি কিউব, ঠিক আছে, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে এটা ডাইরেক্টলি তুমি যেটা ঢুকাই দিচ্ছ যে এই যে এটা কিউব হবে, এটা কিউব হবে, এই জিনিসটা পারা যাবে, ঠিক আছে, এটা চরম লেভেলের একটা ভুল। তো এটা হচ্ছে অফলাইনে আমাদের স্টুডেন্ট হচ্ছে ভুল করছিল, বেশ কিছু স্টুডেন্ট ভুল করছে, এই কারণে এই জিনিসটা আমি দেখাই দিই, বুঝছো, এই জায়গাটা একটু হচ্ছে ভালো মতো মনে রাখবা। ওকে, এরপরে পরবর্তী ম্যাথ আমরা যেতে পারি, এটা হচ্ছে মিশাই দেখা যাচ্ছে তো, তাই না, ক্লিয়ারলি, হ্যাঁ, ওকে, তাহলে এবার হচ্ছে 2 এর বড়, হ্যাঁ, এবারে 2 এর বড়, সো এডিট করে দিলাম, এন্ড তোমরা লিখো, আমি হচ্ছে এডিট করতেছি, এন্ড ধরি, ঠিক আছে, এটা ধরা ধরে করতে হবে না, একদম ডিরেক্ট যদি তারা আসলে তুলে ফেলো, দেখি কি হয়, দেখা যায়, ঠিক আছে, তাহলে এটা একদম পুরো তারা আসলে তুলে ফেলো, বুঝতে পারছি, বুঝতে পারছি, কি দেওয়া আছে, m প্লাস n এর উপর পাওয়ার কত 6 মাইনাস m মাইনাস n এর উপর পাওয়ার কত 6, ওকে, মাইনাস 3 মাইনাস 12 m n মাইনাস 12 m n, তারপরে m স্কয়ার মাইনাস n স্কয়ার, ঠিক আছে, এর উপর স্কয়ার, ঠিক আছে, এখান থেকে কি করতে পারো, দেখো একটা শর্টকাট হলো, এটা একটা টেকনিক বলি এই ম্যাথটার ক্ষেত্রে, তার ভিতরে দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে আছে, এই জিনিসটা তোমার পয়েন্ট বুঝতে হবে যে প্রথমে তুমি কোন অ্যাপ্রোচে যাবে, কোন অ্যাপ্রোচে গেলে তোমার জন্য ম্যাথটা সহজ হবে, আমি বলে দিচ্ছি এই ম্যাথের ক্ষেত্রে, আমি বলে দিচ্ছি এবং প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে বলে দেবো, এই জিনিসগুলো জাস্ট অ্যাপ্লাই করবে আর কিছু মনে রাখবে, তাহলে ঠিক আছে, দেখো তাহলে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটার ভিতরে যদি আমি a প্লাস b দিয়ে মাইনাস b, তার মানে m প্লাস n ইনটু m মাইনাস n ওটার উপর স্কয়ার করব, ঠিক আছে, তাহলে আমি ভাঙাবো কিভাবে, এটা এখান থেকে বুঝতে পারবো, ঠিক আছে, সো আমরা হচ্ছে ভাঙাবো যেভাবে, আমরা মূলত ভাঙাবো যেভাবে সেটা হচ্ছে আমাদের এটা যেটা করব সেটা হচ্ছে এটা স্কয়ার করে এটা কিউব করতে পারে, এটা কিউব করতে পারে, তাহলে এই তো হয়, ঠিক আছে, ওকে, দেখো m প্লাস n, এটা হচ্ছে ভিতরে স্কয়ার, ঠিক আছে, এন্ড বাইরে দেখো তো এটা কিউব করতে পারি না, পারবে, মাইনাস সেম ভাবে এটা থাক, এন্ড m মাইনাস n, মাইনাস n, এটা এখান থেকে এটা হচ্ছে স্কয়ার করতে হবে, এটা ভিতরে স্কয়ার করলাম, এন্ড এটা হচ্ছে 6, যদি না বুঝে দেখো 6 তো না, এটা হচ্ছে 3, দেখো পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, একই জিনিস, পাওয়ারে পাওয়ারে গুণ হয় এখানে, পাওয়ারে পাওয়ারে গুণ হয় এখানে, মাইনাস 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 3 a, a কত, a হচ্ছে আমাদের 4m n, মানে 3ab ইনটু, এটা দেখো তো, এটা আমি একটা কাজ করতে পারি না, কি করতে পারি দেখো তো, এটা আমি যদি চাই m প্লাস n ইনটু m মাইনাস n করতে পারি কিনা বলো তো, এটা করতে পারি, তাই না, এইটুকু সমান সমান দেওয়া আছে স্কয়ার, ওকে, তো এটা সমান সমান, এবার আমি এটা সমান সমান কি লিখতে পারবো, এটা সমান সমান a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউব, আর a কিউব মাইনাস b কিউব সমান সমান কি লিখতে পারবো, a কিউব মাইনাস b কিউব সমান সমান কি লিখতে পারবো, বলতে পারবা, বলতে কি তোমরা পারবা, বলো তো, এটা সমান সমান কি
মাইনাস বি কিউবের সূত্র ফেলাইতে হবে, তাই না? এ কিউব, তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাই না? একটু জাস্ট, হ্যাঁ জাস্ট তোমার তো আমার ভুল করা হবে না, ঠিক আছে? আমি যেটা করবো একদম শুধুটাই করতে চাই, তো একটু জাস্ট ঠিকই আছে। এখন হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ঠিক আছে, আসো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে দেখো তো, এখান থেকে এখন একটা জিনিস কনফিউশন হলো, আমি দেখে নিলাম তো আমার হচ্ছে পাবো শুধুটাই করো। আমি ওভার রিঅ্যাক্টিভ, ওভার অ্যাক্টিং করে আমি তো হচ্ছে তোমার কাছে ভুল জিনিসটা শেখাবো, এটা তোমার জন্য হতে পারে, ঠিক আছে? তো মানুষ সব জানবে এরকম না বিষয়টা, মানুষ সবই জানবে, সব কিছু মাথায় থাকবে এরকম না, ঠিক আছে? কিছু জিনিস হচ্ছে আমি যখন এই জিনিসগুলো আবার প্র্যাকটিসের মধ্যে চলে আসবো তখন আবার দেখবে যে কোনো সমস্যা হচ্ছে না। তুমি প্রথমেই অনেক কিছু পারবা না। তুমি তোমার সিলেবাসে নতুন সিলেবাসে নতুন অধ্যায় যখন শুরু করো কিছু পারবা না, অধ্যায়টা শেষ হওয়ার পর মনে হয় এটা ওখান থেকে কোশ্চেন আসবে, ওটা ওখান থেকে question আসবে, তাই না? এরকম বিষয়, প্রত্যেকটা ব্রেন এভাবেই ফাংশন করে, অ্যান্ড পরিশ্রমটা যেই করতে পারে সেই মূলত সাকসেসটা হয়, বুঝছো? আচ্ছা, তাহলে এটা আমরা এভাবে রাখি m প্লাস n, m প্লাস n, m প্লাস n এটার উপর স্কয়ার, লেটার হচ্ছে কিউ দেওয়া আছে দেখো, মাইনাস মাইনাস m মাইনাস n এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, এটার উপর কিউ, ঠিক আছে? মাইনাস, দেখো তো আমি এটাকে সামনে নিয়ে আসি 3 m প্লাস n এটার উপর স্কয়ার ইনটু m মাইনাস n এটার উপর স্কয়ার, কারণ কি এই দুটোর উপর আলাদা আলাদা করে স্কয়ার আমি দিতে পারি, যেহেতু পুরোটার উপর স্কয়ার আছে, তাই না? পুরোটার উপর যেহেতু স্কয়ার তাহলে আমি দুটোর উপর আলাদা আলাদা করে স্কয়ার দিতে পারি, ওকে? তো ইনটু 4mn, 4mn সমান কি লেখা যায় বলো? 4mn, 4mn সমান কি লেখা যায়? 4mn সমান লেখা যায় a plus b into power square minus minus m minus n square, এটা তো সূত্র লিখতে হবে, তাই না? এটা তো লিখতে হবে, তো দেখো এটা সমস্যা না। এখন আমি যদি চাই যে ধরে নিব তাও হবে, যদি চাই যে আমি হচ্ছে লিখবো তাও হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে তুমি একটু ধরে নাও, তুমি এই জায়গায় ধরে নাও, কোন জায়গায় ধরবা সেটা জানি আমি ডিরেক্ট লিখব, তারপরে ধরে নিব, ঠিক আছে? তাহলে এটা m plus n হোল স্কয়ার, m plus n হোল স্কয়ার সমান a হবে, a কিউব মাইনাস এটি m minus n হোল স্কয়ার সমান b হবে, এটি b কিউব মাইনাস 3a 3ab ইনটু a minus b ইনটু a minus b, এখানে একটু জাস্ট স্টেপ নোট দিবা, এখানে জাস্ট স্টেপ নোট দিবা যে দিবা m plus n হোল স্কয়ার এর সমান a এবং m minus n হোল স্কয়ার এর সমান b ধরে, ঠিক আছে? সমান b ধরে, এটা জাস্ট স্টেপ নোট দিবা। তাহলে এইটুকু সমান তুমি কি লিখতে পারো বলো? এইটুকু সমান তুমি লিখতে পারো a minus b হোল স্কয়ার, a minus b হোল কিউব minus b হোল কিউব, এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে a এর মান বসাও, b এর মান বসাও, a এর মানটা কত বলো তো? a এর মানটা কত? a এর মান হচ্ছে m plus n, m plus n হোল স্কয়ার, এটা হচ্ছে a এর মান, ঠিক আছে? এবং b এর মান, b এর মান কোন বলো তো? b এর মান হচ্ছে মাইনাস মাইনাস m minus n স্কয়ার ইনটু b, এটার উপর কি দেওয়া আছে? 2 দেওয়া আছে, এটা সমান এটা সমান উপর দিতে হবে বলো, এটা সমান 4 4mn, বুঝা যায় না? কারণ মাইনাসের সূত্র
সমান সমান এটা আমি একবারে কি করব, তাই কি না? এখান থেকে আমরা যেটা বলবো 64 m কিউব n কিউব। ঠিক আছে, আমি যদি গুণ না করি তাহলে 64 m কিউব n কিউব, যদি আমি গুণ না করি 64 m কিউব n কিউব, ঠিক আছে, এটা 100% পারফেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চল, এটা আমাদের অ্যান্সার, সুন্দর করে অ্যান্সার দেব, বুঝেছে? পরেরটা অনেক ইজি ম্যাথ, সহজ, ঠিক আছে? পরেরটা আমরা খুলে দেখি। পরেরটা একদম খুব ফাস্ট করব, ঠিক আছে? পরে হচ্ছে ঘনকটা হচ্ছে এই জায়গায় পড়ানো, এই এবার 2 এর কত, হচ্ছে 2 এর কত, ঠিক আছে? প্রদত্ত রাশি দিয়ে দিলাম, প্রদত্ত রাশি ভালো লাগবে, সমস্যা না করে এটা হচ্ছে আমাদের কথা, ঠিক আছে? যাতে তোমার প্রিমিয়ামই লাগে, মানে তোমার অবসর না, ঠিক আছে? দেখো এটা হচ্ছে এডিট করবা, করে ঠিক আছে? এটা ভাগ সমান কি বা x plus y into x square plus or minus xy plus a square, এটা যদি হয় পরেরটা y লিখি, এর পরেরটা y plus z, তার মানে এখানে প্লাস y plus z, এটা হবে y square minus yz plus z square, ঠিক আছে? এরপরে প্লাস এটা হবে z plus x into z square minus zx plus x square, ঠিক আছে? আশা করি বোঝা যাচ্ছে, দেখি একটু জাস্ট হ্যাঁ, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নেই। ওকে, এইটুকু বোঝার কথা, এটা একটা উৎপাদক নির্ণয় সূত্র না, উৎপাদক নির্ণয় এইটুকু সমস্যা কি হতে হবে, এইটুকু সমস্যা কি হতে হবে, এইটুকু সমস্যা নিতে হবে x কিউব প্লাস y কিউব প্লাস এই প্লাসের মান দিই y কিউব প্লাস z কিউব প্লাস এইটুকু সমান z কিউব প্লাস x কিউব, সবগুলা যোগ করো, সবগুলা যোগ করো, x x 2 2x কিউব 2x কিউব প্লাস 2y কিউব প্লাস 2z, এখানে 2 যদি কমন নাও, কমন নিলে এটা আছে 2 প্লাস y কিউব প্লাস z কিউব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফাইনালি, আমার মনে হয় 100% এটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যানসার। সো এটা একটু অ্যানসার দিয়ে ওকে, পরবর্তী লাস্ট তোমরা পারবা না কিন্তু লাস্ট থেকে তোমরা পারবা, লাস্ট ম্যাথ থেকে তোমরা পারবা, লাস্ট ম্যাথ থেকে পারো, করে ফেলো যদি পারো, ঠিক আছে? লাস্ট ম্যাথ আমরা প্রথম ম্যাথগুলো যেভাবে করছি ওভাবেই আর কি, এটা আমাদের লাস্ট, এটা লাস্ট। তো দেখো ঠিক আছে, কি করবা, ভিতরেরটা আহা প্রদত্ত রাশি দিয়ে ভিতরে কিউব আর বাইরে কিউব, সেম ম্যাথ, কোনটার মধ্যে জানো, একদম জেলাস কপি, ফাইল একদম কপি, ফাইল একদম কপি, ঠিক আছে? তাহলে আবার করে দিই, সমস্যা নেই, আমি যদি প্রত্যেকটা ম্যাথ করে দেবো, আমি ঠিকঠাক করছি, এটা ম্যাথই করে দেবো, প্যারা নিও না, ঠিক আছে? ধরো ধরি এটা কি 2x প্লাস 3y, 2x প্লাস
3y মাইনাস 4z এটা হচ্ছে আমাদের রুট পরে 2x মাইনাস 3y x মাইনাস 3y প্লাস 4z এটা হচ্ছে রুট এটা কি করতে হবে এক থেকে 2 সিম্পলি 2 যদি যোগ করি এটা 2 যদি যোগ করি সিম্পলি হয়ে যাচ্ছে তাই না দেখো এটা বিপরীতে যাবে এটা বিপরীতে যাবে ঠিক আছে তো যোগ করে দিলে হবে 1 ও 2 আমরা শুরু করি যোগ করে এক ও 2 সমীকরণ যোগ করে নেয় এবার দুটো সমীকরণ যোগ করতে আসো 2x প্লাস 3y মাইনাস 4z এবার 2x সলিউশন থাকবে শুধু এখানে মাইনাস 3y এর হবে প্লাস 4z ঠিক আছে এটা সমান তুমি তো ধরো নাই ধরে নিয়ে তো পারবে এটা সমান কি a আর এটা সমান কি b এটা সমান কি b ধরে প্লাস যোগ করতেছি এই তিনটা কোনো পরিবর্তন হবে না এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস এটা প্লাস তাহলে কি 2 2 4 2 2 4 এর সাথে যারা চলক বসে চলক যা থাকবে বসে এবার যোগ করতেছি কিভাবে a প্লাস b হবে a প্লাস b এটা এভাবেই থাকে এবার তুমি কি করবে এবার তুমি প্রদত্ত রাশি দিয়ে দেবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি plus 3y minus 4 minus plus 2x minus 3y plus 4 করতে হবে প্লাস প্লাস 12 x এখানে যেটা আছে 4x স্কয়ার মাইনাস 3y মাইনাস 4z ঠিক আছে ওকে এটা প্লাস এটা দেওয়া আছে লেখাগুলো কি বোঝা যাচ্ছে নাকি ঠিক আছে লেখাগুলো বোঝা যাচ্ছে তবে অতটা কাছাকাছি লেখা উচিত হয় না এটা কিন্তু 12 বুঝছো লাইন দিয়ে যদি দেখা না যায় তাহলে ওটা হচ্ছে 12 এটা হচ্ছে 12 ঠিক আছে আসো একদম নিচে তাই প্যারা নিও না তাহলে হবে ওকে এটা আমরা এভাবেই রাখি আর ওইটা সমান ভাঙানো যায় 2x প্লাস 3y একই জিনিস কি বিটা চলে যাবে 4z এটা মাইনাস 2x মাইনাস 3y মাইনাস প্লাস 4z এটা প্লাস কি করতে হবে এখানে দাও কিসের মার্জিন বের করে রাখো 3a ঠিক আছে 3 রাখো মানে এটা 4x ঠিক আছে এটা 4x বুঝছো ওখানে যে মান পাবো ওখানে এটা ওই অনুযায়ী কনভার্ট করব এখানে দেখো তো এটা হচ্ছে আমাদের a প্লাস b স্কয়ার সূত্র আছে না a প্লাস b স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র না এটা সমান 2x
লিখতে পারি 2x 2x মাইনাস বা 2x এর উপর প্লাস করে দাও, ঠিক আছে, মাইনাস তোমরা যদি আরেকটা লাইন বানাতে চাও তাহলে এভাবে লিখতে পারো মাইনাস 4z স্কয়ার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার আমি একবার দিচ্ছি, ঠিক আছে। সো তোমরা যদি বাড়াইতে চাও তাহলে এই লাইনটা লিখবা আবার তোমরা আবার তুলবা, ঠিক আছে, আমি আর বাড়াচ্ছি ওকে। তাহলে দেখো এটা হচ্ছে 2x a প্লাস b 3y মাইনাস 4z প্লাস এর সময় কোন চিহ্নের পরিবর্তন হয় না, a প্লাস b ইনটু a মাইনাস b মানে 2x a মাইনাস 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 b কত a মাইনাস b b মানে কি 3y মাইনাস মাইনাস প্লাস 4z 4 বুঝছো। তাহলে এইটুকু এটা সমান সমান, তাহলে এটা সমান সমান কি, এটা তুমি ধরে নিছো কি a, এটা ধরে নিছো a, এটা ধরে নিছো b, a কিউব মাইনাস b কিউব প্লাস 3ab 3 এটা মাইনাস না প্লাস হলো কেন, এটা প্লাস হইব কেন, তাহলে এটা প্লাস হওয়া উচিত, তাহলে এখানে আমি মাইনাসটা দিয়ে সামনে করছি, এখানে আমি মাইনাসটা দিয়ে সামনে করছি, এটা অ্যাকচুয়ালি প্লাস, ঠিক আছে। 3ab মানে 3a প্লাস b ইনটু a ইনটু b, ঠিক আছে। এটাকে তুমি যদি সাজিয়ে লেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস b প্লাস 3ab ইনটু a প্লাস b ইনটু a প্লাস b, বুঝছো। এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি আবার মাইনাস কিছু পাবা, দেখো তাহলে এটা সমান সমান তুমি কি লিখতে পারবা a প্লাস b অল এটা সমান সমান, এবার a এর মান বসাও, a এর মান বসাচ্ছো, a এর মান তুমি যেটা ধরছো সেটা বসাও, 2x প্লাস 3y মাইনাস 4z 2x প্লাস 3y মাইনাস 4z, ঠিক আছে। এবার প্লাস প্লাস দিতে হবে, প্লাস পরেরটা 2x মাইনাস 3y প্লাস 4z 2x মাইনাস 3y প্লাস 4 এটা ক্যালকুলেশন করতে হবে, এটা কিউব করতে হবে, ওকে। তাহলে দেখো তো এটা মাইনাস এটা প্লাস, ঠিক আছে, এটা মাইনাস এটা প্লাস, বুঝছো। তাহলে এবার 2x আর 2x যোগ করলে কত হয়, 2x যোগ করলে 4 যোগ করলে 4x 4 এর উপর কিউব করতে হবে, ঠিক আছে। সেখান থেকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা, এটা পাবা 64 আর এটা হচ্ছে a, ঠিক আছে। একদম ইজি বিজি বলো, একদম তোমাকে আমি ইজি বিজি বানিয়ে দিয়েছি, 100% কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। সো ঘন এবং সরল দুটো টাইপের ম্যাথ আমাদের অলমোস্ট ডান, এই অর্থে এই অনুশীলনের আমাদের দুটো টাইপের ম্যাথ সম্পূর্ণই ডান, ঠিক আছে। ঠিক আছে কিনা বলো, ঠিক কিনা। তাহলে এবার আমাদের পরবর্তী টাইপের ম্যাথ আমাদের হচ্ছে মান নির্ণয়ের ম্যাথ। এরপরে আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে আমাদের দেখাও যে এবং প্রমাণ করা, বুঝছো।